আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার আজকের আয়োজনে থাকছে খুবই মজার গরুর মাংসের নেহারি বা পায়া। তো গরুর মাংসের নেহারি রান্না করার জন্য আমি এখানে কিছু শুকনো গরম মশলা নিয়েছি, কাঁচামরিচ, জিরা, ধনিয়া। আমি সবগুলোই 1 চা চামচ করে নিয়েছি। মরি, শাহি জিরা, 2টা কালো এলাচ, 5-6টা সাদা এলাচ, গোলমরিচ, লবঙ্গ, স্টার এনাস আর 5-6টার মতো নিয়েছি কাবাব চিনি। সেই সাথে দিয়েছি হাফ জয়ফল আর জয়ত্রী। এখন মশলাগুলোকে হালকা করে ভেজে নিব। যেগুলো ছোট ছোট মশলা সেগুলো কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তা আমার ছোট মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো উঠিয়ে বড়গুলোকে আরেকটু ভেজে নিব। ধনিয়া, জিরা এগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলো আমি এক সাইডে রেখে দিলাম। এখন বড় মশলাগুলো আরও কিছুক্ষণ ভেজে নিব। আমার এই মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে বেটে নিব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলোকে 1-2 মিনিটের মতো ভেজে নিব। এভাবে করে সব মশলাগুলো যদি আপনি হালকা ভেজে বেটে রান্না করেন তাহলে আপনার নেহারিটা অনেক মজা হবে, একদম রেস্টুরেন্ট স্টাইলে। তার থেকেও বেশি মজা হবে আপনি যদি বাসায় এভাবে নেহারি রান্না করেন। দিয়ে দিব 2টা তেজপাতা। বেশ কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিব মশলা, দিয়ে দিব 2 চা চামচ উঁচু করে আদা বাটা, 2 চা চামচ উঁচু করে রসুন বাটা। এখন এই আদা রসুনগুলোকে কিছুক্ষণ ভেজে নিব যাতে আদা রসুনের গন্ধ চলে যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অ্যাড করে দিতে হবে সেই বেটে রাখা মশলা। আমি সবটুকুই ব্যবহার করেছি। এখন সব মশলাগুলো ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ ভেজে নিব। যেহেতু মশলাগুলো ভেজে বেটে নেওয়া, তাই খুব বেশি সময় নিয়ে মশলাটা কষানো প্রয়োজন হয় না। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 2 চা চামচ আর লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। লবণটা এমনভাবে দিবেন যেন লবণটা পারফেক্টভাবে হয়, কমও যেন না হয় আবার খুব বেশিও যেন না হয়। লবণ আর ঝালের ভিতরে কিন্তু আপনার খাবারের স্বাদটা ডিপেন্ড করে। এখন দিয়ে দিচ্ছি গরুর পায়া। আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাঝারি আছে 10 থেকে 15 মিনিটের মতো এটাকে ভেজে নিতে হবে। যখন এরকম ডার্ক হয়ে আসবে আর দেখবেন যখন মশলাটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হবে, তখন সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে পানি। আর খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায়। এটা কিন্তু অনবরত নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। খুব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে পানি। পানিটা এমনভাবে দিতে হবে নেহারি যেন পানির নিচে ডুবে থাকে। আর এই পানিতে এটা সিদ্ধ হবে, আলাদা করে আর পানি দিতে হবে না। প্রথমে এটাকে হাই ফ্লেমে রেখেছি 10 মিনিটের মতো। খুব ভালো করে বলক আসার পর চুলার তাপ মাঝারি থেকে লো করে রাখলাম। যেভাবে অল্প করে বলক আসে সেভাবে রেখেছি। ওইভাবে এটাকে রান্না করতে বসিয়ে আমি বাইরে কাজ সেরে এসেছি। আমি যখন দেখলাম এটা সেদ্ধ হয়ে গেছে, তখন আমি এটাকে বার্গার দিয়েছি। আর অবশ্যই আপনারা নেহারিটা উঠিয়ে চেক করে নেবেন নেহারিটা সেদ্ধ হয়েছে কিনা। আমার এটা সেদ্ধ হতে সময় লেগেছে 2 ঘন্টার মতো। এটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে অন্যান্য মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিব হাফ চা চামচের একটু বেশি গরম মশলার গুঁড়া আর হাফ চা চামচের একটু বেশি ভাজা জিরার গুঁড়া। এটা কিন্তু নামানোর একটু আগেই দিতে হবে।
এখন এটাকে ভালো করে মিক্স করে চুলা থেকে আমি নামিয়ে নিব। যদি আপনার হাতে কাজ থাকে তাহলে এটা 1-2 ঘন্টার জন্য বসিয়ে কাজটা সেরে আসা যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো দমে রেখে দিব। আর যখন আপনারা 2 ঘন্টার মতো এটা বসিয়ে কাজ করতে যাবেন তখন অবশ্যই কিন্তু নিচে তাওয়া দিতে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। এখন বার্গার দিচ্ছি, দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব শুকনা মরিচ আর পেঁয়াজ কুচি। এখানে আমি 1 মুঠের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। বেশ কিছুক্ষণ ভাজার পর অ্যাড করে দিতে হবে রসুন কুচি। 1.5 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে এটাকে গোল্ডেন করে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজ রসুন ভাজা হয়ে যাবে, গোল্ডেন কালার হয়ে যাবে, তখন এটা নেহারির উপর দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এটা সরিষার তেল দিয়েও করতে পারেন। আর এটা এতটাই মজার, আপনারা রান্না করলেই বুঝতে পারবেন। এভাবে একবার আপনারা রান্না করে খেয়ে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের কাছে অনেক ভালো লাগবে। হোটেলের থেকেও নেহারিটা খুবই মজার, খুবই টেস্টি। আপনারা একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এই নেহারিটা আপনারা খোলা জালি পিঠা অথবা চাউলের রুটি অথবা পরোটা দিয়েও খেতে পারেন। আশা করি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।